একেবারে অপ্রত্যাশিত এক দৃশ্য। গণশুনানিতে তখন ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ ও সরকারি কর্মকর্তারা। বিভিন্ন অভিযোগ নিয়ে মানুষজন যখন কর্মকর্তাদের কাছে হাজির হচ্ছিলেন, ঠিক তখনই সবার নজর কাড়ে অস্বাভাবিক এক দৃশ্য। একজন ব্যক্তি কুকুরের মুখোশ পরে গণশুনানিতে হাজির হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের খণ্ডপায়। সেখানে একজনকে কুকুরের মুখোশ পরিয়ে গণশুনানিতে নিয়ে আসেন পৌর কর্পোরেশনের বিরোধী দলীয় নেতা দীপক রাঠোর। পথকুকুরের সমস্যা এবং তাদের বন্ধ্যাকরণ কর্মসূচি নিয়ে অভিযোগ জানাতে এই অভিনব প্রতিবাদের আয়োজন করেন তিনি। রাঠোরের দাবি, গত 4 বছরে খণ্ডবায় 13,225 জন মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন। একই সময়ে কুকুর বন্ধ্যাকরণ নামে 40 লাখ রুপির বেশি খরচ করা হয়েছে। কিন্তু এত অর্থ ব্যয়ের পরও শহরে পথকুকুরের সংখ্যা কমেনি বলে অভিযোগ করেন তিনি। কর্মকর্তাদের সামনে তীব্র খোঁচা মেরে রাঠোর দাবি করেন, আমার সাথে আসা এই কুকুরটি নাকি আগেই বন্ধ্যাকরণ করা হয়েছিল, অথচ সে নাকি সম্প্রতি আরও 6টি বাচ্চার বাবা হয়েছে। এরপর তিনি প্রশ্ন করেন, পৌর কর্পোরেশনের বন্ধ্যাকরণ কর্মসূচি আসলে কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। বন্ধ্যাকরণ কর্মসূচির নামে যে অর্থ আত্মসাৎ করা হয়েছে তা বোঝাতে গিয়ে তিনি আরও জানান, অভিযোগে সুরাহা না হলে এই কুকুরটি নিজেই পৌরসভার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা ঠুকে দেবে। গণশুনানিতে ঢোকার সময় রাঠোর ও মুখোশ পরা ব্যক্তিকে প্রথমে বাধা দেন সেখানে দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা। এ নিয়ে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। পরে কর্মকর্তাদের নির্দেশে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। রাঠোর অভিযোগ করেন, পথকুকুরের নামে অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। প্রতিবাদের সময় রাঠোর মুখোশ পরা ব্যক্তিটিকে খুব শিক্ষিত ও বুদ্ধিমান বলে ব্যঙ্গ করেন। ওই কুকুর কর্মকর্তাদের সামনে হাত জোর করে নিজের অভিযোগ জানিয়েছে বলেও জানান তিনি। পরে অতিরিক্ত কালেক্টর কাশিরাম বাদলে রাঠোরের অভিযোগ বিস্তারিত শোনেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করে বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।